সকল মানুষের সার্বিক কল্যাণে আল কোরআন বিরোধী সংবিধানের অধীন থেকে দেশ ও জাতির মানুষকে মুক্ত করার জন্য এবং সমাজ ও রাষ্ট্রে আল্লাহ রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রদর্শিত পদ্ধতিতে আল কোরআনের আইনবিধান প্রতিষ্ঠায় জাতীয় ঐক্য গঠনে ও মৃত সকল ইমানদার ভাই বোনদের রুহের মাগফিরাতে দোয়ার লক্ষ্যে চান্দলা ইসলামিয়া গাউসিয়া আলিম মাদ্রাসা মাঠে বিশেষ আলোচনা সভা ও দোয়া মাহফিলে আজকের এই আলোচনা সভার প্রধান মেহমান, প্রধান অতিথি, আল্লাহর সার্বভৌমত্বের ভিত্তিতে তারই আইন বিধানের প্রতিনিধিত্বকারী নেতা, ইসলামী সমাজের সম্মানিত আমির হযরত সৈয়দ হুমায়ুন কবির সাহেব। আমি সম্মানিত আমির সাহেবকে জাতির সামনে জ্ঞান গর্ব আলোচনা পেশ করার জন্য বিনীত অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা শুরুতেই মহান রব, সার্বভৌম ক্ষমতার একমাত্র মালিক, বিশ্বজগতের সৃষ্টিকর্তা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি, শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সর্বোত্তম সৃষ্টি হিসেবে সৃষ্টি করেছেন, জমিনে তার প্রতিনিধি বানিয়েছেন, এজন্য শুকরিয়া আদায় করা দরকার। তাই আবারও আমরা বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তারই সর্বশেষ নবী এবং রাসূল, মানবতার মুক্তির দূত, কল্যাণকামী আদর্শ নেতা, সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানিয়েছেন, এজন্য শুকরিয়া আদায় করা দরকার। আবার আমরা জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসার সাথে সাথে মহব্বতের সাথে দুরূদ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। কল্যাণ ও শান্তি বর্ষিত হোক আল্লাহর রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল অনুসারী ইমানদার ভাই বোনদের উপর, উপস্থিত অনুপস্থিত সকল মানুষ আল্লাহর দেওয়া জীবন বিধান ইসলামকে সমাজ ও রাষ্ট্রসহ জীবনের সকল ক্ষেত্রে গ্রহণ করে ইসলামের ভিত্তিতে জীবনযাপন করে দুনিয়ার জীবনে কল্যাণ শান্তি লাভ করুক এবং আখিরাতের জীবনে জাহান্নাম থেকে রক্ষা পেয়ে চিরসুখের স্থান জান্নাত লাভ করুক। এই লক্ষ্যে আল্লাহ সকলকে কবুল করুক, বলেন আমিন। সম্মানিত উপস্থিতি এবং অনুপস্থিত দেশবাসী, বিশ্ববাসী ভাই বোনেরা, আপনাদের সকলের মনোযোগ আকর্ষণ করছি, দৃষ্টি আকর্ষণ করছি এবং স্পষ্টভাবে বলছি, আমরা মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের গোলাম এবং প্রতিনিধি, এটাই আমাদের সঠিক স্থান জায়গা। যদি আমরা এই জায়গায় থাকি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য গজব বন্ধ করে দিয়ে বিশেষ রহমত নাজিল করবেন। রহমত তো আমরা পাচ্ছি, গজব বন্ধ হবে আর বিশেষ রহমত নাজিল হবে। রহমতের সাগরে আমরা ভাসবো যদি আমরা আল্লাহর গোলাম এবং প্রতিনিধির জায়গায় থাকি। কথাটা কি বুঝতে পারছেন? আল্লাহ হচ্ছেন সার্বভৌম মালিক, সকল ক্ষমতার মালিক, সব কিছুর মালিক। আমরা হলাম তার গোলাম আর প্রতিনিধি, খলিফা। আমাদের কাজ কি? আল্লাহকে মালিক মেনে তার গোলাম এবং প্রতিনিধি হিসাবে
তার বিধান মেনে চলা আর অন্যদেরকে তার বিধান অনুযায়ী পরিচালনা করা। যদি এই কাজটা আমরা করি তাহলে রহমত তো আছেই আমাদের উপরে, বিশেষ রহমত নাজিল হবে আর গজব বন্ধ থাকবে। রহমত কি? একটা উদাহরণ দিয়ে আমি শেষ করব, কারণ সময় আমাদের হাতে কম। মানুষ অক্সিজেন গ্রহণ করে আর কার্বন ডাই অক্সাইড ত্যাগ করে, আর গাছপালা কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে অক্সিজেন ত্যাগ করে। এই সিস্টেমটা দুনিয়ার কোনো রাজা বাদশা দেয় নাই, সার্বভৌম মালিক আল্লাহ দিয়েছেন। যদি এই সিস্টেমটা আল্লাহ না দিতেন তাহলে দুনিয়ায় মানুষ কেন, কোনো জীবজন্তু, সৃষ্টি, গাছপালা কিছুই বসবাস করতে পারত না। তাহলে কাফের, মুশরিক, বেদিন সকলকে আল্লাহ রাব্বুল আলামিন অক্সিজেন গ্রহণ করার সুযোগ দিচ্ছেন না দেন নাই? কার্বন ডাই অক্সাইড ত্যাগ করার ব্যবস্থা দিচ্ছেন না দেন নাই? তাহলে এটা কি রহমত নাকি অন্য কিছু? অবশ্যই রহমত। এটা কি রহমত? রহমত সকলের জন্য এটা আল্লাহ দিয়ে দিছে। কিন্তু বিশেষ রহমত আরেকটা আছে, এটা আল্লাহ সকলকে দেন না। একটা উদাহরণ দিয়ে বলছি। আল্লাহ রাব্বুল আলামিন তার এক প্রিয় বান্দা মুসা কালিমুল্লাহকে নবুয়ত এবং রিসালাত দান করলেন, দিয়া বললেন, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। হে মুসা, তুমি যাও ফিরআউনের কাছে, তার ফিরআউনের জাতির কাছে, ফিরআউনের কাছে, কারণ সে সীমা লঙ্ঘনকারী হয়ে গেছে, সে তাগুত হয়ে গেছে, সে আল্লাহর সার্বভৌমত্বের বিধান কর্তৃত্বের সীমা লঙ্ঘন করছে, সে আল্লাহর গোলাম এবং প্রতিনিধির জায়গা থেকে সরে গেছে। এখন তুমি যে তাকে ভয় দেখাও আর আল্লাহর গোলাম এবং প্রতিনিধির জায়গায় যেন সে ফিরে আসে, এই জন্য তাকে আহ্বান জানাও। কথা কি বুঝতে পারছেন? মুসা কালিমুল্লাহ আল্লাহ নির্দেশ পাইয়া ওখানে গেলেন এবং ফেরাউনকে আহ্বান করলেন। ফেরাউন ক্ষিপ্ত হলো, আহ্বানে সাড়া দিল না। দেশের মানুষকে জমা করলো, জমা করে সম্বোধন করলো আর বলল, আমি হইলাম তোমাদের সবচেয়ে বড় রব। তাহলে ফেরাউন কি নিজেকে কি দাবি করেছিল? রব দাবি করেছিল। তার এই রব দাবির অর্থ কি? সে কি জীবন মৃত্যুর মালিক দাবি করেছিল? তা করে নাই। তার দাবির অর্থ ছিল, মিশর রাজ্যের আমি ক্ষমতার মালিক, মিশর রাজ্যের জন্য সকল ক্ষমতা আমার, আইন বিধান আমার, শাসন কর্তৃত্ব আমার। এ ছিল তার রব দাবির অর্থ এবং তাৎপর্য। আর মুসা কালিমুল্লাহর আহ্বান কি ছিল? না, মিশর রাজ্যের ক্ষমতার মালিক তুমি নাও, আইনদাতা, বিধানদাতা, শাসনকর্তা তুমি নাও। যিনি সৃষ্টি করেছেন তিনি হচ্ছেন মিশর রাজ্য সহ, মিশরের সমাজ রাষ্ট্র সহ সারা বিশ্বের একমাত্র মালিক। তাকে মালিক মেনে তাকে ভয় করে তার দাসত্ব আনুগত্যের মধ্যে চলে আসো। এই কথা বলার প্রেক্ষিতে ফেরাউন দেখলো, যদি মুসার এই দাওয়াত কবুল করি তাহলে আমার ক্ষমতা আইন বিধান কর্তৃত্ব তো আর থাকে না। তাই সে অহংকার করল এবং লোক জমা করে বলে দিল, মুসা কি বলে, সে আবার কোন রব নিয়ে আসছে? আমি তো এই দেশের রব, তোমাদের সকলের রব, তোমরা আমাকেই তো রব মানো। মুসার এই কথা মেনে নেওয়া যাবে না। এই চিন্তা এবং চেতনার উপরেই সে নিজেকে জনগণকে উপস্থিত করে নিজে সে রব এই কথা জানাইয়া সে একদিকে জাতির মানুষকে তার করতলগত রাখার জন্য এটাকে উপায় এবং মাধ্যম হিসেবে গ্রহণ করলো, আর মুসা কালিমুল্লাহকে যেন তিনি আর এই কথা লোকদেরকে না বলেন সেই জন্য থ্রেট দিল। কিন্তু আল্লাহর রাসূল মুসা কালিমুল্লাহ তার বাড়াবাড়িতে তো থেমে যান নাই, তিনি দাওয়াত দিয়ে গেছেন। দাওয়াত দিতে দিতে
যখন একটা দীর্ঘ সময় অতিবাহিত হয়েছে, ইতিমধ্যে বয়স হয়ে গেছে, জাদুকরদেরকে উচিত করা হয়েছিল ওইখানে মুসা কালিমুল্লাহর লাঠি সাপইয়া জাদুকরদের সব জাদুকে একদম তছনছ করে দিয়েছিল। ফেরাউন হতভম্ব হয়ে গিয়েছিল এবং জাদুকরও ঈমান নিয়ে আসছিল। ফেরাউন দেখলো অবস্থা খুব খারাপ, যদি মুসাকে এইভাবে কাজ করতে দেওয়া হয় তাহলে তো সে একটা দেশে বিপ্লব ঘটায় ফেলবে। তাই এই আন্দোলনকে নিচ্ছিন্ন করার জন্য সে সিদ্ধান্ত করলো মুসাকে হত্যা করতে হবে আর তার অনুসারীদেরকে সব ধরে জেলে ঢুকাতে হবে। এই জন্য সে সেনাবাহিনী প্রস্তুত করলো, তলব করলো এবং বলল ভোর হওয়ার আগেই সকলকে ধরে ফেলতে হবে। তাহলে ফেরাউনের অর্ডার পাইয়া যথাসময়ে সেনাবাহিনীর লোকেরা, রাষ্ট্রের সর্বোচ্চ বাহিনী প্রস্তুত, এখন অপারেশনের জন্য কারিগরে রওনা দিছে। ইতিমধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মুসা কালিমুল্লাহকে হিজতে দিয়ে দিচ্ছেন যে এই দেশ ত্যাগ করো, ইমানদারদেরকে নিয়ে তুমি এই দেশ ত্যাগ করো। মুসা কালিমুল্লাহ তার অনুসারীদেরকে নিয়ে বাড়িঘর ত্যাগ করে এই দেশ থেকে চলে যাওয়ার নিয়তে আগাইতে আগাইতে সামনে আসা নদীর পাড়ে দাঁড়াইলেন। এখন সেনাবাহিনী তো বসে আর নাই, সেনাবাহিনী বুঝেন তো তারা হলো দেশ রক্ষার এবং দেশের বাইরের দেশ যদি আক্রমণ করে এই জন্য মোকাবেলা করার জন্য ইন্টারনাল সব সমস্যার, জটিল সমস্যার সমাধানের জন্য স্পেশাল ফোর্স। এই স্পেশাল ফোর্স কারণটাকে সারা দিয়ে হাজির এবং তার নির্দেশে বাড়ি ঘরে তল্লাশি চালাইয়া আর কাউকে খুঁজে পায় না। মুসাও নাই আর তার অনুসারীরা কি নাই। তাহলে সরকার তার রাষ্ট্রকে রক্ষা করার জন্য গোয়েন্দা বিভাগ তৈরি করে কিনা? তাহলে গোয়েন্দাদার রিপোর্ট অনুযায়ী ফেরাউন দেখলো মুসা কোন দিকে গেছে, যেই দিকে গেছে ওই দিক থেকে পিছন দিকে আসলো। এখন ইমানদার ভাই বোনেরা পরিস্থিতির ভয়াবহতা দেখে বলে উঠলেন, এখন আমরা যাব কোথায়? সামনে নদী আর পিছনে ফেরাউন বাহিনী। আর মুসা কালিমুল্লাহ বললেন, আমার রব অবশ্যই আমাকে পথ দেখাবেন। সাথে সাথে মহান রবের পক্ষ থেকে অর্ডার হয়ে গেল, হে মুসা তোমার লাঠি দিয়ে পানিতে আঘাত করো। তিনি লাঠি দিয়ে পানিতে আঘাত করলেন। আঘাতের ফলে নদীর পানি দুই দিকে পাহাড়ের মতো দাঁড়িয়ে গেল, সামনে দিয়ে শুকনা রাস্তা তৈরি হয়ে গেল। মুসা কালিমুল্লাহ তার অনুসারীদেরকে নিয়ে এই শুকনা রাস্তা পার হয়ে নদীর ওই পারে চলে গেলেন। যখন মুসা কালিমুল্লাহ নদীর ওই পারে, ফেরাউন এই পারে। ফেরাউন আজকে এত খেপা যে আজকে এই পারে পাইলাম না, কিন্তু মুসা আর তার অনুসারীদেরকে ছাড়বো না, ওই পারে যাই ধরব। এই জন্য তার সৈন্য সামন্ত নিয়া নদীর মধ্যে নেমে গেল, শুকনা রাস্তা দিয়া মাঝখানে চলে গেল। মাঝখানে যাওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন পানিকে অর্ডার করলেন, হে পানি দুই দিকে মিশে যাও। দুই দিকের পানি মিশে গেল। ফেরাউন ওই নদীর তলায় পানির তলে নিশ্চিহ্ন হয়ে গেল। তাহলে এতে কি বুঝলেন? মুসা কালিমুল্লাহ আল্লাহ বিশেষ রহমত দিছে কিনা? এইটার নাম বিশেষ রহমত। সারা দুনিয়া জন চতুর্দিক থেকে ন্যায় কথা বলার কারণে, সত্য কথা বলার কারণে উত্তেজিত হয়ে আপনার বিরুদ্ধে বিশাল বাহিনী নিয়োজিত করবে। সব বাহিনী আপনার পক্ষে আল্লাহ তছনছ করে দিবে। আর ফেরাউন এখানে নদীতে ডুবে নিশ্চিন্ন করে দিল। এটা কি রহমত না গজব? তাহলে ফেরাউন গজব পাওয়ার উপযুক্ত, এই জন্য গজব দিচ্ছে। কারণটা কি? আল্লাহকে রব মেনে আল্লাহর গোলাম এবং প্রতিনিধির জায়গায় থাকে নাই, নিজেকে রব দাবি করে রবের বিরুদ্ধে বিদ্রোহ করেছিল। এই বিদ্রোহের পরিণাম সে ভুক্ত হয়েছে দুনিয়ায়, আর আখিরাতে ফাইনাল আযাব জাহান্নাম তার জন্য অপেক্ষা করতেছে। তাহলে যুগে যুগে ইমানদাররা আল্লাহর আম রহমতের সাথে সাথে বিশেষ রহমত পাইছে, গজব থেকে রক্ষা পাইছে। আর যারা আল্লাহর গোলাম এবং প্রতিনিধি জায়গা থাকে নাই, তারা বিশেষ রহমত পায় নাই, গজব আইছে। তাহলে আম রহমতের সাথে যোগ হয়েছে কি? গজব। এই জন্য আম রহমতেরও
পুরা মজা তারা পায় নাই। 1 কেজি দুধ কিনছেন, এখন এটার একটা ঘনত্ব আছে কিনা, গাঢ় না গাঢ় মানে ঘনত্ব। এখন যদি 1 কেজি পানি দেন তাহলে দুধটা আগের মতো গাঢ় থাকবে না পাতলা হবে? তো যারা আল্লাহর দুনিয়া বসবাস করে, আল্লাহর নাজ নেয়ামত ভোগ করে, আল্লাহকে রব মানে না, আল্লাহর আইন বিধানের আনুগত্য করে না, রব দাবি করে, আর দুর্বল লোকেরা এই দাবিদার মিথ্যাদেরকে রব মেনে তাদের গোলামে পরিণত হয়, এদের উপরে আল্লাহর কি নাজিল হয়? তাহলে গজব নাজিল হইলে ওই যে আম রহমতটা এখন পাতলা হয়েছিনি, তার মানে আম রহমতটাও পুরোপুরি তারা ভোগ করতে পারে না। এই জন্য তারা গাড়ির মালিক হয়, বাড়ির মালিক হয়, জায়গা জমির মালিক হয়, অশান্তির মাত্রা তাদের মধ্যে বেড়ে যায়। কিসের বাড়ি গাড়ি, কিসের দালান কোটা, মরে যাবেন একটা তো সাথে যাবে না। তাহলে যাবে কি? একটা কিছু যাবে তো, তাহলে কি যাবে? কারো সাথে যাবে ঈমান আর ইসলাম, ঈমান আর আমলে সালে, আর কারো সাথে যাবে কুফর এবং শিরক। তো যে ঈমান আর আমলে সালে নিয়ে যাবে সে যাবে জান্নাতে, আর যে কুফর এবং শিরক নিয়ে যাবে সে যাবে কোথায়? জাহান্নামে। তাহলে ঈমান ইসলাম হলো জান্নাতের পথ, আর কুফর এবং শিরক হলো কি? জাহান্নামের পথ। সম্মানিত উপস্থিতি আমার প্রিয় ভাইয়েরা, একটু মনোযোগ রাখতে হবে। ইফতারের টাইম ঘরে আসতেছে, তো এই জন্য মনে করেন কি কেউ ইফতারি খাওয়ার লেগে আসতে চায়, তাহলে তাদের একটু কথাবার্তা চাইবো, তো মনে চায় তাড়াতাড়ি দিয়ালাম, তো আমরা তো দেব, টাইম মতোই দেব। তো যার রিজিক আল্লাহ রাখছে সে খাইতে পারবে, আর যার রিজিক আল্লাহ রাখে নাই সে চেষ্টা করলেও খাইতে পারবেন না। এটা যদি বুঝালাম তাহলে আপনার আর কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ থাকবে না। যাক, আলহামদুলিল্লাহ, আপনারা পরে হইলেও তো আসছেন। আমি কিন্তু এখানে আসছি একটা বিশাল বড় দায়িত্ব নিয়ে, এবং আপনাদেরকে একটা বিশাল কাজের সাথে সম্পৃক্ত করাইয়া যাতে আল্লাহর ক্ষমা লাভ করে আপনারা জান্নাতে যেতে পারেন, এই উদ্দেশ্যে আমি আসছি। তাই আপনারা একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। তাহলে কি বলছিলাম, মূল কথাটা মনে রাখছেননি? যদি মানুষ আল্লাহর গোলাম এবং প্রতিনিধির জায়গায় থাকে তাহলে আম রহমত পায়, বিশেষ রহমত পায়, গজব পায় না। আর যদি আল্লাহর গোলাম এবং প্রতিনিধির জায়গায় না থাকে তাহলে আম রহমত থাকে, গজব নাজিল হয়, বিশেষ রহমত বন্ধ, আম রহমতের মাত্রা কি হয়ে যায়? হালকা হয়ে যায়। বুঝাইছে? তাহলে বন্ধুরা আমার, এখন আল্লাহর গোলাম এবং প্রতিনিধির জায়গায় আপনারা আসেননি। বাংলাদেশের মানুষ আছে কিনা এটা এখন পরীক্ষা করে দেখবো আমি। এখানে যারা উপস্থিত হয়েছেন আপনারা কোথায় আছেন এটা এখন নির্ণয় করতে হবে আপনাদেরকে। এই জন্য আমি একটা মাপকাঠি আপনাদের হাতে তুলে দিতে চাই। আপনি আল্লাহর গোলাম এবং প্রতিনিধির জায়গায় আছেন কি না এটা আপনার নির্ণয় করতে হবে। তবে কিভাবে নির্ণয় করবেন এই জন্য আমি একটা দিক নির্দেশনা দিচ্ছি। নিবেন তো ইনশাল্লাহ? কারা কারা রাজি আছেন? আচ্ছা, সম্মানিত উপস্থিতি, আসরের আজানের আগে আমি বলছিলাম মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের গোলাম এবং প্রতিনিধি, এটাই মানুষের সঠিক অবস্থান। এই জায়গায় থাকলে আল্লাহর বিশেষ রহমত নাজিল হবে, আম রহমত পাবে, গজব তাদের উপর আসবে না। আর যারা আল্লাহর গোলাম এবং প্রতিনিধি জায়গায় থাকবে না তাদের জন্য আম রহমত থাকবে, বিশেষ রহমত বন্ধ, আল্লাহর আযাব গজব আসবে, ফলে আম রহমতের পুরোপুরি ফায়দা তারা পাবে না। তো মানুষ আল্লাহর গোলাম এবং প্রতিনিধির জায়গা থেকে সইরা যায়, মানে বিচ্যুত হয় দুইভাবে। কয়ভাবে? কোন জায়গা থেকে সরে? গোলাম এবং প্রতিনিধির একটা জায়গা, আমি আল্লাহর গোলাম এবং প্রতিনিধি, এইটা হলো আমার জায়গা। মানে এই জায়গাতে মানুষ সইরা যায় দুইভাবে।
দুই ভাবে। একটা ভাব হলো কি, যদি কোনো মানুষ সমাজ এবং রাষ্ট্রকর্ম পরিচালনার জায়গায় নিজেকে ক্ষমতার মালিক দাবি করে, আইনদাতা বিধানদাতা শাসনকর্তা দাবি করে, তাহলে এই লোকটা আল্লাহর গোলাম এবং প্রতিনিধির জায়গা আর নাই। সে মালিকের জায়গা দাবি কইরা সরাসরি মালিকের সাথে সে সংঘর্ষ বাঁধাইছে। সে আর তার অবস্থানে নাই, সরে গেছে। বুঝতে পারছেন? আর নিজেকে মালিক দাবি করলো না, কিন্তু যে দাবি করছে তাকে মাইনা নিল। সে আল্লাহর গোলাম এবং প্রতিনিধি জায়গা নাই। তাহলে এই যে একটা ভাব, মানুষ সরে যায় তার অবস্থান থেকে। ফেরাউন সরে গেছিল, কোন থেকে সরে গেছিল? আল্লাহর গোলাম এবং প্রতিনিধির জায়গা থেকে। কি কইরা? মিশর রাজ্যের জন্য নিজেকে ক্ষমতার মালিক দাবি কইরা, আইনদাতা বিধানদাতা শাসনকর্তা দাবি কইরা ফেরাউন আল্লাহর গোলাম এবং প্রতিনিধি জায়গাতে সরে গেছিল। আর ফেরাউনের অনুসারীরা ফেরাউনকে ক্ষমতার মালিক, আইন বিধানদাতা শাসনকর্তা মেনে আল্লাহর গোলাম এবং প্রতিনিধির জায়গাতে সরে গেছিল। বুঝতে পারছেন? এইবার আসেন আমাদের বাংলাদেশে, ডাইরেক্ট কথা বলছি। আমরা মুসলিম পরিচয় দেই, শতকরা কতজন? প্রায় 92 জন। আর হিন্দু আছে কিনা দেশে? বৌদ্ধ খ্রিস্টান আছে কিনা? তাহলে হিন্দুরা তাদের ধর্ম পালন করে, বৌদ্ধরা বৌদ্ধদের ধর্ম পালন করে, খ্রিস্টানরা খ্রিস্টানদের ধর্ম পালন করে, আর আমরা মুসলিম পরিচয় দানকারীরা নামাজ রোজা আমাদের ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করি। সকলকে মিলাই আর একটা সমাজ আছে, এটার নাম হলো গণতান্ত্রিক সমাজ। তাহলে গণতান্ত্রিক সমাজে হিন্দুরা আছে না নাই? বৌদ্ধ খ্রিস্টানরা আছে না নাই? মুসলিম পরিচয় যারা দেয় তারা আসেনি? কোন সমাজে? গণতান্ত্রিক সমাজে। মসজিদের ইমাম সাহেবরা আসেনি? কওমি আলিয়া মাদ্রাসা যারা করছে তারা আসেনি গণতান্ত্রিক সমাজে? তাহলে গণতান্ত্রিক সমাজে যারা আছে, এই সমাজটা একটা সংবিধান দিয়া গঠিত হয়েছে না সংবিধান ছাড়া? তাহলে যেই সংবিধানটা দিয়া গণতান্ত্রিক সমাজটা গঠিত হয়েছে, এই সংবিধানটার মূল কথা হলো জনগণ সকল ক্ষমতার উৎস। জোরে সোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে গণতন্ত্র মাইন্না যে আপনারা সমাজ বানাইছেন, আর এই সমাজের যে সংবিধান, এই সংবিধান বলছে জনগণ সকল ক্ষমতার উৎস মালিক। তাহলে আল্লাহকে ক্ষমতার মালিক মানা হয়েছে না বাদ দিছে? বাদ দিয়া নিজেরা ক্ষমতার মালিক দাবি করছেন নি? তাহলে প্রত্যেকটা লোক ফেরাউন হয়েছেন। ফেরাউন তো মিশর রাজ্যের ক্ষমতার মালিক নিজেকে দাবি করছিল। তো ফেরাউন একটু ডাট নেতা, আর আমরা একটু দুর্বল। এই জন্য সকলে মিল্লা কইতেছেন আমরা 18 কোটি জনগণ, আমরা হইলাম ক্ষমতার মালিক। আপনারা কি ক্ষমতার মালিক? এই মালিক এই দাবি করে আপনারা আল্লাহর গোলাম এবং প্রতিনিধি জায়গাতে সরে গেছেন। এরপর আপনারা সরে যে একটা অঘটন ঘটাইছেন। 5 বছর পর পর ভোট হয়, নির্বাচন হয়, আমরা ভোট দেন। ভোট দিয়া যারা এমপি হয় তারা ওইখানে বৈশা নিজের আইন বানায়। তাহলে তারা হয়ে গেছে কি আইনদাতা। তো কোরআন বলছে ইনিল হুকমিল্লা লিল্লাহ, হুকুম দেওয়ার অধিকার একমাত্র আল্লাহর, আর কারো নাই। আলা লাহুল খালক ওয়াল আমর, সৃষ্টি যার, হুকুম চলবে তার। তাহলে গণতন্ত্রের মাধ্যমে আল্লাহকে হুকুমদাতা মানছেন না বাদ দিছেন? বাদ দিয়ে কারে বানাইছেন? এমপিদেরকে। তারপরে যারা মন্ত্রী সরকার, তারা ওই এমপিদের বানানো আইন দিয়ে রাষ্ট্র চালায়, শাসন করে। তাহলে যারা শাসন করে তারা হলো শাসনকর্তা। তাহলে গণতন্ত্র গ্রহণ কইরা গণতান্ত্রিক সমাজ বানাইছেন, নিজেরা ক্ষমতার মালিক। আর আপনাদের বোর্ডে যারা এমপি তারা হলো আইনদাতা, আর মন্ত্রী হলো শাসনকর্তা। আল্লাহকে ক্ষমতার মালিক অমান্য করছেন, আল্লাহকে আইনদাতা অমান্য করছেন, আল্লাহকে শাসনকর্তা অমান্য করছেন, মহান রবের সাথে কুফরি করছেন। এটার নাম কি? কুফরি। আর
নিজেরা ক্ষমতার মালিক দাবি করছেন, এমপিদেরকে আইনদাতা বানাইছেন, মন্ত্রীদেরকে শাসনকর্তা বানাইছেন, করছেন শির। তাহলে গণতন্ত্র আপনাদেরকে একদিকে মহান রবের সাথে কুহুরিতে ঢুকাইছে, আরেকদিকে মহান রবের সাথে শিরকে ঢুকাইছে। কারণ কুহুরি করলে কি হয়? আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালিল্লাযীনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নাম ওয়া বিসাল মাসীর। যারা নিজেদের রবের সাথে কুহুরি করে তাদের জন্য জাহান্নামের আযাব, আর এটা অত্যন্ত মন্দ ঠিকানা। শিরক করলে কি হয়? সূরাতুল জুমারের 65 নম্বর আয়াতে আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। তুমি যদি শিরক করো তাহলে তোমার সকল আমল ধ্বংস, আর তুমি হবে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। তো গণতন্ত্র মানে শিরক করছেন নি? গণতন্ত্র মানলে শিরক করা হয় কিনা বন্ধুরা? তাহলে আল্লাহর ঘোষণা অনুযায়ী আপনার নামাজরা জিকির আজকাল যত আমল করছেন সব আমল ধ্বংস। আমি বলিনি, আল্লাহ বলছেন। আর শিরক করলে কি হয়? আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাহু মা ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার। নিশ্চয়ই যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করবে আল্লাহ তার জন্য জান্নাত হারাম করবেন, নিষিদ্ধ করবেন, আর তার ঠিকানা হবে আগুন জাহান্নাম। সূরা মাইদার 72 নম্বর আয়াত। তাহলে শিরক করলে জাহান্নাম হবে ঠিকানা, জান্নাত নিষিদ্ধ। আপনারা গণতন্ত্র মাইন না কুফরি করছেন, শিরক করছেন, এ অবস্থায় যারা মরে যাচ্ছেন, জান্নাত হারাম হয়ে যাচ্ছে, জাহান্নাম হচ্ছে ঠিকানা। আপনারা কি চিরদিন দুনিয়া থাকার জন্য আসছেন? থাকতে পারবেন? মরার পর যদি জাহান্নামে যান কি যে বিপদ হবে, ওই বিপদে কেউ পড়েন আমি চাই না। এই জন্য আমি আপনাদের সামনে হাজির হয়েছি গণতন্ত্র থেকে আপনাদেরকে বের করার জন্য। এই গণতন্ত্রের যে সংবিধান তৈরি হয়েছে, এই সংবিধানে ক্ষমতার মালিক আল্লাহকে বাদ দিয়ে জনগণ, আইনদাতা আল্লাহকে বাদ দিয়ে এমপিরা, শাসনকর্তা আল্লাহকে বাদ দিয়ে মন্ত্রীরা। আর এই সংবিধানে সুদ নিষিদ্ধ করছে না বৈধ করছে? আল কোরআন বলছে সুদ হারাম। সুদের মধ্যে 73 প্রকার গুনাহ। কত প্রকার গুনাহ? সবচেয়ে কম গুনাহ কি? কোন ছেলে যদি তার আপন মায়ের সাথে জিনা করে যেই পরিমাণ গুনাহ হবে, যারা সুদ খায়, দেয়, দলিল লেগে সাক্ষী থাকে, তাদের এই পরিমাণ কমাস কম গুনাহ। আর সবচেয়ে বড় গুনাহ হলো আল্লাহ আল্লাহ রসুলের সাথে যুদ্ধ ঘোষণা। তাহলে সুদ আল্লাহ করছে হারাম, আর গণতন্ত্রের সংবিধান সুদকে দিছে বৈধতা। তাহলে এই সংবিধানটা কি কোরআনের পক্ষের সংবিধান না কোরআন বিরোধী সংবিধান? বন্ধুরা আমার, আমাদের এই পুরো বাংলাদেশে যেখানে 92% জন লোক নিজেদেরকে মুসলিম পরিচয় দেন, এদেশে আল কোরআন বিরোধী সংবিধান প্রতিষ্ঠিত থাকবে। আমি হুমায়ুন বেঁচে থাকবো, আপনারা বেঁচে থাকবেন, তা হবে না। এইবার গণতন্ত্রকে এই দেশ থেকে বিদায় করতে হবে। স্বৈরতন্ত্র বিদায় হয়েছে। শেখ হাসিনা স্বৈরতন্ত্র কায়েম করেছিল গণতন্ত্রের নামে। তাকে আমি বহুবার দাওয়াত দিয়েছি, এইসব তন্ত্রমন্ত্র বাদ দেন, ইসলাম গ্রহণ করেন, কিন্তু আমার কথা সে গুরুত্ব দেয় নাই। সে বেশি বাহাদুরি করতে করতে আমেরিকারও টাক্কা দিছে। আসলে সে একজন জাতীয় নেতা, মানে আমেরিকাকে টাক্কা দিয়া সে যেভাবে সমাজটাকে নিয়ন্ত্রণ করে রাখছিল যতদিন ক্ষমতায় ছিল, আসলে একটা কঠিন নেতা। কিন্তু এই কঠিন নেতা, কট্টর নেতা, যারে বিএনপি জামাত সব দল মিল্লা আন্দোলন করে হটাইতে পারে নাই, শেষ পর্যন্ত ছাত্রদের ডাকে সারা দিয়ে আন্দোলনে যে সরে গেল, ছাত্ররা সরায় নাই, আল্লাহ তাকে সরাইছে। ক্ষমতায় বসেছিল আল্লাহ, কিন্তু সে ক্ষমতার অপব্যবহার করেছে, এই জন্য আল্লাহ তাকে নামিয়ে দিয়েছেন। এখন যারা ক্ষমতা আসছেন, কোন দুঃখে গণতন্ত্র প্রতিষ্ঠার কথা বলেন? আরে স্বৈরতন্ত্র যেই রোগ, গণতন্ত্র একই রোগ। স্বৈরতন্ত্র শিরক, গণতন্ত্র কি শিরক। এইবার আপনারা যারা এখানে আইছেন তাদের কি বলছি, গণতন্ত্রের বিরুদ্ধে আপনাদেরকে ইমান আমল ঠিক রাখার জন্য দাঁড়াইতে হবে।
কারণ গণতন্ত্র না হইতে পারলে আমাদের ইমান আমল সব ধ্বংস হয়ে যাচ্ছে, রক্ষা হবে না। তাই আমার আন্দোলন সরকারের বিরুদ্ধে নয়, কোন দল বা ব্যক্তি গোষ্ঠীর বিরুদ্ধে নয়, ডাইরেক্ট গণতন্ত্রের বিরুদ্ধে। এবং গণতন্ত্রের সংবিধান সহ পৃথিবীর যত সংবিধান আছে, আল কোরআন বিরোধী সংবিধান, এইসব সংবিধানের বিরুদ্ধে। এখন যদি কেউ মনে করেন যে কথা বলছেন সারা দুনিয়ার সকল সরকার একজোট হইয়া আপনারে নিচ্ছিন্ন করে ফেলবে, এইসব কথা আমাকে বলবেন না। কারণ নমরুদ আবু জাহল গংরা হকের বিরুদ্ধে কম চেষ্টা করে নাই, শেষ পর্যন্ত নিচ্ছিন্ন হয়েছে। আমি বিশ্বাস করি আমি যে কথা নিয়ে মাঠে নেমেছি, যারা আমার বিরুদ্ধে নামবে, আমার বিরুদ্ধে নামা হবে না, আল্লাহর বিরুদ্ধে নামা হবে। আর আল্লাহর বিরুদ্ধে যারা নামবে তারা আল্লাহর আযাব গজবে নিচ্ছিন্ন হয়ে যাবে। আমি বহুবার জেলে গিয়েছি, জয়েন্ট ইন্টারভেনশন ছেলে আমাকে নিয়ে টর্চারিং করা হয়েছে এবং বহু জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তাদের মুখের উপর আমি বলে দিয়েছি, তারা আমাকে বলছে আপনি যেই কথা বলছেন আপনি তো রাষ্ট্রদ্রোহী। আমি বলছি আল্লাহর দিয়া বসবাস করে আপনারা আল্লাহর বিধান বাদ দিয়া নিজেরা কাহিনী তৈরি করে রাষ্ট্র বানাইলেন, আপনারা কি আল্লাহদ্রোহী নন? সেদিন ওই জয়েন্ট ইন্টারভেনশন সেলের কর্মকর্তারা মাথা নোয়াই দিতে বাধ্য হয়ে গেছে। কে তাদেরকে নোয়াই দিছিল? এই যে আমি এখানে বক্তব্য দিচ্ছি মাইক দিয়া চতুর্দিকে সরাচ্ছি কিনা, এই বক্তব্য খালি এখানে দিচ্ছি, আমি রাজধানী ঢাকায় দিচ্ছি। তাহলে আমাকে কি কেউ ধৈর্য খাইয়ে নিতে পারছে? আমি বিশ্বাস করি ইমানের পরীক্ষা হবে, যতটুকু আমার ক্ষতি দ্বারা করতে পারবে এতটুকু আল্লাহর ইচ্ছা হবে, তাদের ইচ্ছা নয়। তাহলে আমি ইমান নিয়ে মাঠে নামছি, আমার কোনো বিশাল বড় দল নাই, আমার কোনো টাকা পয়সা নাই, হ্যান্ড টু মাউথ, পাইলে খাই না পেলে উপাস, জায়গা জমি মাঠে যা ছিল বেচা সাফ করে দিছি। কারণ যেই সমাজে শিরকার কবর প্রতিষ্ঠিত থাকে, এখানে কিসের বাড়ি, কিসের দালান কোঠা, কিসের জায়গা জমি, এগুলির পিছনে যারা দৌড়ায় তারা তো জাহান্নামের কীট হয়ে জাহান্নামে যাবে। তা আমি বলতে চাচ্ছি গণতন্ত্রের বিরুদ্ধে এবং গণতন্ত্রের সংবিধানের বিরুদ্ধে সকল তন্ত্রমন্ত্র এবং এইসব তন্ত্রমন্ত্রের ভিত্তিতে রচিত যত সংবিধান আছে, এই সংবিধানের বিরুদ্ধে আমাদেরকে রাজপথে নামতে হবে। আমার ঘোষণা, আল কোরআন বিরোধী কোনো সংবিধান মানি না, মানব না। আল কোরআন বিরোধী কোনো সংবিধানের আনুগত্য স্বীকার করি না, করব না। আল কোরআন বিরোধী কোনো সংবিধান দিয়া যারা নেতা সরকার হবে এরা সব অবৈধ, সীমা লঙ্ঘনকারী, আযাব গজবের নেতা। এই ধরনের কোন নেতার আমি আনুগত্য স্বীকার করি না। আমি সার্বভৌমত্ব, ক্ষমতা, আইন বিধান, নিরঙ্কুশ শাসন কর্তৃত্ব একমাত্র আল্লাহর মানবই। আর আল কোরআন হইল আমার একমাত্র সংবিধান। এই কোরআনের আইন বিধান পালন করি, করব। কোরআনের আনুগত্য আমি স্বীকার করেছি। আর কোরআন বলছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সর্বশেষ নবী এবং রাসূল, আল্লাহর মধ্যে বিশেষ নেতা। রাসূলকে আমি নেতা গ্রহণ করেছি, আমি তার শর্তহীন আনুগত্য গ্রহণ করেছি। তাহলে আমি গণতন্ত্রের বিরুদ্ধে, গণতান্ত্রিক সংবিধানের বিরুদ্ধে আল কোরআন নিয়ে মাঠে নামছি। কারণ আপনারা কি গণতন্ত্রের লোকে থাকবেন না আল কোরআনের লোকে থাকবেন? কারা কারা গণতন্ত্রের বিরুদ্ধে, গণতান্ত্রিক সংবিধানের বিরুদ্ধে আল কোরআনের সাথে থাকবেন? হাত তুলে জানান। হ্যাঁ মহান রব, তুমি হাতগুলিকে কবুল করো। আগামী 2-1 বছরের মধ্যে বাংলার জমিন থেকে কোরআন বিরোধী সংবিধানের মূলোৎপাটন ঘটিয়ে ইসলামের বিজয় নিশান উড়িয়ে দাও। ইসলাম আমি আর আপনি কাম করতে পারবো না, কাম করবেন কে? আল্লাহ। যদি আমরা ইমানদার হই, সৎকর্মশীল হই, ভালো মানুষ হই, তাহলে আল্লাহ আমাদেরকে ইসলাম কায়েম করাবেন। ক্ষমতাতে কাউকে নামাইতে হবে না, আমরা ক্ষমতা যাওয়ার জন্য চেষ্টা করতে হবে না। আমরা ইমানদার হব, ইমানের জন্য গালি মারধর জেল জন্য ভোগ করবো, সবর করবো, ক্ষমা করবো, মোকাবেলার দায়িত্ব আল্লাহর উপর ছেড়ে দিয়ে ফাঁসির মঞ্চে চলে যাব। তখন আল্লাহ রাব্বুল আলামিন যারা মানবরচিত ব্যবস্থা দিয়া রাষ্ট্র চালায় তাদেরকে গজব দিয়া সাইজ করে ক্ষমতাচ্যুত করে আমাদেরকে রাষ্ট্রীয় নেতৃত্ব দিয়ে দিবেন।
অতএব গণতন্ত্রের জুটবো, নির্বাচনের দরকার নয়, এটা ইসলাম প্রতিষ্ঠার পদ্ধতি নয়। যারা এই পদ্ধতি ইসলাম প্রতিষ্ঠার স্বপ্ন দেখছেন, আপনারা শিরক আর কুফর করছেন, জাহান্নামের দিকে যাচ্ছেন। উগ্রবাদ আর জঙ্গিবাদ, বোমাবাজি, মানুষ হত্যা, এটা ইসলামের কাজ নয়। শান্তিপূর্ণভাবে দাওয়াত দিতে হবে, জাহেরি সমাজ ভাঙতে হবে, ইসলামের সমাজ গড়তে হবে। আল্লাহ কবুল করে বলেন আমিন।